নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ইউনিক স্টাইলে নিরামিষ ফুলকপির রেসিপি। তো এর জন্য আমি এখানে দুটি ফুলকপি নিয়েছি, একটি টমেটো আর একটি আলু। তো ওগুলো ভালোভাবে গোটা সবজিগুলো প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার অল্প একটি একদম হালকা সেদ্ধ করে নেব। তো প্রথমে আমি এই তরকারির জন্য নিয়ে নিচ্ছি একটি টমেটো। এটি পেস্ট করে নেব। টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা। এই যে 4টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। আর কোনো মশলা দেব না এখানে, এখন পরে দেব। এটি প্রথমে আমি এটি খুব মিহি করে পেস্ট করে নেব। এবার ফুলকপির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, এটি সেদ্ধ করে নেব হালকা, একদম হালকা। আলু ফুলকপি একসঙ্গে সেদ্ধ করে নেব। এখন এই ফুলকপি সেদ্ধ করার মধ্যে দিয়ে দেব আধা চামচ লবণ। আধা চামচ লবণ দিয়ে 2 মিনিট হালকা সেদ্ধ করে নামিয়ে নেব। এখন 2 চামচ তেলের মধ্যে এই যে একটি আলু দিয়ে দিচ্ছি, হালকা সেদ্ধ করে রাখা। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য হলুদ আর লবণ দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নামিয়ে নেব। আর অলরেডি তো সেদ্ধ করা আছে, তো বেশি ভাজবো না, একটু ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো তুলে নেব। সবগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। আর ফুলকপির ফ্রেশ অল্প ডাটাগুলো ওইটি আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে, ফুলকপির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ। এই ফুলকপির ডাটা খুবই ফ্রেশ আর খুব মিষ্টি, এর জন্য অল্প একটু ডাটা দিয়ে দিলাম, একদম যেটি একদম কচি থাকে ওগুলো। তো এবার 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 10 মিনিট ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। এবার এই 2 চামচ তেলের মধ্যে অল্প একটু গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার, মানে ভেজে পাউডার করে, আর আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দশ মিনিট কষানো হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলু ফুলকপি ওইগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আলু ফুলকপি। এখন আরো 10 মিনিট এটি ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভালোভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা অল্প একটু মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, এটি দিয়ে দিলাম। দিয়ে আরো 5 মিনিট এরকম রান্না করে নিচ্ছি। আজকে আমি এই তরকারিতে জল দেব না, একটু অন্যরকম স্টাইলে বানাবো ফুলকপির কষা। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার পাউডার। এখানে হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরা, গোটা ধনিয়া আর গোলমরিচ
ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা পাউডার, আধা চামচ শাহি গরম মশলা পাউডার। হয়ে গেছে। আজকে ফুলকপির ঝাল আমি রেসিপিটি রান্না করলাম। তো এর জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি না, চিনিও নেই আর জলও দেইনি। এটি হচ্ছে ফুলকপির ঝাল। হয়ে গেছে তরকারি রান্না। এবার একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখুন দারুণ টেস্ট হবে, এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন ফুলকপির ঝাল। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ফুলকপির ঝাল। এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমার ভিডিও বানানো আরো আগ্রহ বাড়ে। খুব ভালো লাগে যখন কেউ কমেন্ট করেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তখন খুব ভালো লাগে যে মনে হয় আরো ভিডিও বানাই। আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আর আপনারা ছাড়া আমি সফল হতে পারবো না, আপনারা দ্বারাই আমি সফল হতে পারবো। তো সবাই অনুগ্রহ করে সাপোর্ট করবেন চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করে দিবেন যেন সবচেয়ে আগে প্রথমেই আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভিডিওটি পৌঁছে যায়। আর এরকম ভাবে ফুলকপির ঝাল অবশ্যই একবার বানাবেন, দারুণ টেস্ট হবে, খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। নতুন আলু দিয়ে নিরামিষ ফুলকপির ঝাল। দেখুন দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ হয়েছে। আর একঘেয়েমি ফুলকপি আর ভালো লাগে না, তাই আজ আমি ফুলকপির ঝাল রেসিপি বানালাম। তো ঝাল রেসিপিটি একদম মুখরোচক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।